হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে। তো একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। কেন বলো তো বন্ধুরা, আজকে এতটা রেডি হয়ে তোমাদের সামনেই চলে এসেছি। তো আজকে বনু চলে যাবে বাড়িতে, তো বনুকে আমি ছাড়তে যাব। তো চলো দেখতে থাকো। আমি তো বললাম যে শিয়ালদহ পর্যন্ত যাব, কেননা অতটা যাওয়া এখন আমার পক্ষে সম্ভব নয়, অনেকটা দূর, তো তোমরা সবাই জানো। তো চলো যাওয়া যাক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। কয়েকদিন ধরে এতটা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি আর থামছেই না। আর আজকে বনু বাড়িতে চলে যাচ্ছে। সত্যি কথা বলতে মনটা প্রচুর খারাপ। আমিও যাচ্ছি, মামাও যাচ্ছে দিয়ে আসতে, তো প্রচুর মন খারাপ করছে। আমার অতিরিক্ত মন খারাপ ছিল, কিন্তু বনু এসে, আমার কেন বাড়ির সবারই মন খারাপ ছিল। বনু এসেছে, যে কদিন ছিল সত্যি অনেকটা হাসি খুশির মধ্যে দিয়ে ছিলাম আমরা। তো এই ভিডিওটা কয়েকদিন আগের, আমার এডিটিংয়ের জন্য আমি ভিডিওটা তোমাদের কাছে দিতে পারিনি, তো এখন দিলাম। চলো দেখতে থাকো। আমরা তালদি স্টেশনে চলে এসেছি। তালদি স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে কোথাও দাঁড়ানো যাচ্ছে না, এতটা বৃষ্টি। আর এখনও সেই বৃষ্টি চলছে, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছুতেই কমছে না বৃষ্টি। দেখছো কেমন বৃষ্টি হচ্ছে। আর রাস্তাঘাটে বেরোলে এরকম বৃষ্টি হলে না সত্যি খুবই অবস্থা খারাপ হয়ে যায়, জামা কাপড় যেন কি অবস্থা হয়। আর এগুলো দেখো, এগুলো কি বলো তো, বীজ পাতা। বনু তো জানে না, আমি বলছিলাম এগুলো বীজ, যে বীজ ধানটা লাগানো হয় মাঠে। আর এই যে পরে বীজ পাতাটা হয়, এটা লাগানোর পরে ধান গাছ হয়, তারপরে ধান হয়, সেটা বনুকে বলছিলাম। বনু তো আর জানেই না, বনুর ওদিকে চাষও নেই, বনু চাষও করে না, তো জানবে কী করে। আর এখানে দেখো সবাই ভোলানাথের কাছে যাচ্ছে, দেখবা সবাই আমরা ট্রেনে উঠে পড়লাম। আর আমি বনুকে বারবার বলছিলাম আমি শিয়ালদহ পর্যন্ত দিয়ে তোমাকে চলে আসবো, কারণ আমি বাড়িতে একা, জানোই তো সবটা। তো বনু বলছিল না, আমাকে দিয়েই আসতে হবে তোমাকে, নইলে তোমাকে শিয়ালদহ যেতে হবে না। ফাইনালি আমরা শিয়ালদহতে পৌঁছে গেলাম। আর এখানে পৌঁছে গিয়ে আমি বলছি যে বনু, তোমাকে আমি ট্রেনে তুলে দিয়ে বাড়িতে চলে যাচ্ছি। বলছে না, বনু বলছে এখান থেকে আমি মধ্যমগ্রাম যাব মেজো বোনের বাড়িতে, তুমি মেজো বোনের বাড়িতে আমাকে ছাড়তে চলো। তো চলো তোমরা দেখতে থাকো। আবার মধ্যমগ্রাম স্টেশনে যখন নামবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। শিয়ালদহ থেকে ট্রেনে উঠে আমরা আবার চলে এলাম, দেখো মধ্যমগ্রাম স্টেশনে নেমে পড়লাম। আর দেখো বনু আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমার কাছে এখন এবারে ক্যামেরাটা দিয়ে দিল যে দিভাই তুমি এবার ক্যামেরা করো। সে বাড়ি থেকে আমি ক্যামেরা করে করে আসছে। আর এই দেখো মাম্মাম যাচ্ছে হেঁটে হেঁটে। আর মধ্যমগ্রামে নেমেই শুধু বাপরে বাপ, শুধু বিরিয়ানির দোকান। তোমরা অনেকেই জানো যে মধ্যমগ্রামে ফেমাস বিরিয়ানি দোকান। আর আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, তাও আবার একাদশীর আগের দিনে। একদমই তো বিরিয়ানি ছুঁতেই পারবো না, দেখার কথা তো। আমরা এখন দাঁড়িয়ে আছি ফেমাস বিরিয়ানি দোকানের সামনে, উজ্জ্বল দায়ের বিরিয়ানি। আর মধ্যমগ্রামে প্রচুর প্রচুর বিরিয়ানি সেন্টার, প্রচুর বিরিয়ানি। তো এতটাই ভাগ্য খারাপ, তো আর কি বলবো, বিরিয়ানি দেখে দেখেই চলে যেতে হচ্ছে, খেতেই পারছি না। তো চলো এরপরে নেক্সট টাইম যখন আসবো মধ্যমগ্রামে মেজো বোনের বাড়িতে, তখনই বিরিয়ানি খেয়ে যাব। আর উজ্জ্বল দায়ের বিরিয়ানির দোকানে তো চেনা হয়ে গেল, খেয়ে যাব পরে এসে। দেখো তোমরা একদম উজ্জ্বল দায়ের এক বিরিয়ানি সেন্টারের কাছেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখান থেকেই টোটো ধরবো, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এই এতটা ভিড়, অনেক বড় বড় ব্লগাররা এখানে ব্লগ করতে আসে, কিন্তু আমি শুধু এটাই দেখালাম। বিরিয়ানিটা তো আমি খেয়ে দেখাতে পারলাম না, জাস্ট সেন্টারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা সবাই অনেকেই জানো ফেমাস বিরিয়ানি, অনেক বিরিয়ানি সেন্টার আছে, আমি তো নাম ভুলে গেছি, কিন্তু সব বিরিয়ানি সেন্টারের কাছ থেকেই যেতে হচ্ছে মেজো বোনের বাড়ি। তো নেক্সট টাইম যখন আসবো খেয়ে দেখাবো। চলো, তো মেজো বোনের বাড়িতে চলে এসেছি। আর এসেই আমাদের সব চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে খাওয়া দাওয়াও কমপ্লিট করা হয়ে গেছে। আর কমপ্লিট করে এখন আমরা উপরে চলে এসেছি। আর উপরে তোমাদেরকে একটু গোপুসোনাকে দর্শন করিয়ে দিই। এখানে গোপুসোনা আছে, সবাই আরও আছে, সবাই অনেক ঠাকুর আছে, তো তোমরা একটু দর্শন করে নাও। আমিও দর্শন করে নিলাম, বেশ ভালোই লাগছে। মেজো বোনের বাড়িতে গোপুসোনাকে দেখে আমার খুব ভালো লাগলো। আর
চলো এখন আমরা একটু রেস্ট নেবো, আর একটু পরেই আমি আর মাম্মাম তো বেরিয়ে যাব। তো বনু আর হচ্ছে মাম্মাম শুয়ে পড়েছে দেখো, আর হচ্ছে বনু বসে আছে। আমি এখন এবার একটু রেস্ট নেব, তিনজনেই একটু রেস্ট নেব, তারপর তো উঠে আমাদেরকে চলে যেতে হবে, আমরা বেরিয়ে যাব। তো মনটা প্রচুর খারাপ করছে, আর বনু বলছে এসো দি ভাই একটা শর্টস ভিডিও করি। আমাদের বাড়িতে একটাও শর্টস ভিডিও করতে পারিনি, আমি তো কাজের চাপের মধ্যে আছি, আর বোনও তার আমার সঙ্গেই কাজে আবার মানে হয়ে যাচ্ছে, কাজে আমার সঙ্গে রান্নাবান্না এটা ওটা সেটা জোগাড় করছে। আর যা হোক করে মানে ব্লগটা একটু কন্টিনিউ করতে পেরেছিল শুধু বনু ছিল বলে। শর্ট ভিডিও তো দেখেছো, বনুর সঙ্গে আমারও একটাও কিছুই শর্ট ভিডিও নেই, তাই ভাবছি যে এখানে একটু দুই বোন মিলে একটু শর্টস ভিডিও করব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমরা চলে এসেছি, আর দিদি তো দেখালোই যে সে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেবো। আর দিদিদের আজকে থাকতে বলছিলাম, কিন্তু দিদি থাকতেও পারবে না, আর আমিও বলছি চলে যেতে, কারণ জানু একা রয়েছে। দেখো কারোর বাড়ি কেউ এলে তাড়ি দেয়, আমি তাড়ি দিচ্ছি, কেন জানু একা রয়েছে তো বাড়িতে, তো সেই জন্য আর কি জানুকে ইয়ে করবে। আর জানুই তো কিছুদিন আগে দিদি শাশুড়ি মারা গেল, তো সেই জন্য দিদিকে বলছি ট্রেনে করে দিয়ে আসবে, দিদি চলে যাবে। তো আবার কবে জানি না, কবে আসবো বা দিদি আবার কবে যাবে, আবার দেখা হবে কবে জানি না। তো এই শেষ মুমেন্টের ভিডিও, একদম শেষ মুহূর্তের ভিডিও, লাস্ট মুমেন্ট মানে এখনকার মতো লাস্ট মুমেন্ট ভিডিও। এই যে দিদি শুয়ে আছে, ওখানে মাম্মাম শুয়ে আছে, এই যে মাম্মাম ফোন দেখছে, আর আমরা এখন ওপরে এসে রেস্ট নিচ্ছি, দিয়ে তারপরে কিছুক্ষণ পরে দিদিরা যাতে মাতৃভূমি লোকাল পায়, সেই করে আমি এখান থেকে বেরোবো 6:15 শিয়ালদা থেকে। কারণ এখানে 5টার সময় বেরোলে ওদের 5:30টার মধ্যে ট্রেনে উঠে দিলে ওদের হয়ে যাবে, এখান থেকে যেতে 20 থেকে 25 মিনিট শিয়ালদা লাগবে। তো চলো আবার বাড়ি যাচ্ছি। ওই যে পিছন পিছন চলো আমিও চলে আসছি। এইখানে দেখা যাবে না, ওইটা সাজ এইখানে আসি আমরা। খানিকক্ষণ একটু শপিং মল বিশাল, বলে গেল এইদিকে বিক্রি। মধ্যমগ্রাম স্টেশন থেকে বনু ট্রেনে তুলে দিয়েছে, আমরা শিয়ালদাহতে নেমে পড়েছি, আর শিয়ালদাহ থেকে এখন আমরা এবার ক্যানিং ট্রেন ধরবো, তারপরে আবার বাড়ি যাব। চলো দেখতে থাকো। ক্যানিং ট্রেনে বসে পড়েছি, আর চলো এখন আর ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে। বাড়িতে এসে একবারই তোমাদের সঙ্গে কথা হবে। আর হ্যাঁ, জুলি বোন আমার লাইভে এসে বলছিল যে মামনিদি আর কটা ভিডিও আছে বেস্টিদির সঙ্গে। তো জুলি বোন আজকে এই ভিডিওটি বনুর সঙ্গে শেষ ভিডিও গো, আর নেই। অনেকটাই ভিডিও করেছিলাম, সত্যি কথা বলতে বনু এসে আমার অনেকটাই ব্লগ মানে করে দিয়ে গেছিলো। তো চলো আর বেশি বাড়াবো না ভিডিওটি, একবারেই বাড়ি আসছি যখন তখন একটু তোমাদের সঙ্গে কথা বলবো। চলো দেখতে থাকো। বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এলাম, আর প্রচুর মাথা যন্ত্রণা করছে। একটু জার্নিং করলে আমার মাথা পুরো একদম যন্ত্রণা করে ছেড়ে যায়। তো বোনরা তো কেউ আসতেই দিচ্ছিল না, মেজো বোনের বর, মেজো বোন, বোনও বলছিল দিভাই কালকে সকালে যাবে, কিন্তু আমার আর থাকার উপায় নেই, শাশুড়ি মা নেই, আর তোমাদের জামাইবাবু পুরো একা হয়ে গেছে, মন খারাপ। তো সেই জন্য আমাকে চলে আসতে হলো, নইলে আমি আসতামই না। তো চলো আজকে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।